শেখ হাসিনাকে ফেরাতে ভারতের গোপন প্ল্যান এবং ভারত এখন উঠে পড়ে লেগেছে। এই শেখ হাসিনা ইস্যুটাকে কাজে লাগিয়ে এবার বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে মমতাকে হারিয়ে বিজেপি নেতা শুভেন্দু তিনি অনেক ভোটে এগিয়ে আছেন। এখন এই যে বিষয়গুলো, এগুলো একটার সাথে আরেকটা কানেক্ট করলে আপনার দুয়ে দুয়ে 4 অঙ্ক মিলে যাবে। বিষয়টি হলো, আওয়ামী লীগ সরকারের পতনের পরে বাংলাদেশে যেভাবে ভারত বিদ্বেষিতা শুরু করেছিল সবকিছু ভারতীয় জনগণ দেখছিল, এবং যেহেতু কলকাতা এবং বাংলাদেশ ভাষাভাষীর দিক থেকে একই, মানে বাংলা ভাষায় কথা বলে, সেহেতু বাংলাদেশের এই গণমাধ্যমগুলো যদি তারা ফলো করে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলো, তাহলে 5ই আগস্টের পরে যেভাবে ভারত বিদ্বেষিতা শুরু হয়েছিল সবকিছু ভারতের লোকজন দেখেছে। এছাড়াও ভারতের যে বাংলা গণমাধ্যমগুলো আছে বা একান্ত ব্যক্তিগত কিছু নিউজ চ্যানেল আছে, তারাও ঢালাও আকারে সবকিছু প্রচার করছিল। এবার ভারতের জনগণ ভালোভাবে বুঝে গেছে যে বাংলাদেশে যারাই আছে এরা ভারতকে ভালোভাবে দেখে না, এবং ভারতের 7 সিস্টার ভেঙে ফেলার যে হুমকি মব সম্রাট ইউনূস এবং তার যে মুরিদ যারাই ছিলেন তারা যে দিয়েছিলেন, এই সব কিছু কি ভারত মানে এত সহজে ভুলে যাবে? বাংলাদেশকে ক্ষমা করে দিবে? আগের মতন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবে? এগুলো নিছক স্বপ্ন, এরকম বাস্তবতা ঘটবেই না। বরং বিজেপি বাংলাদেশের এই ভারত বিদ্বেষিতার কাজে লাগিয়ে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ধর্ম বিক্রি করে এতদিন যাবৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে বারবার নির্বাচিত হয়েছেন, সেই ধর্ম বিক্রি করা রাজনীতি এবার শেষ হয়ে গেল। এবার ভারতের মানুষ এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে বাংলাদেশে যেভাবে ভারত বিদ্বেষিতা হচ্ছে, একইভাবে কলকাতায় ধর্ম বিক্রি করে এই যে মমতা তিনি বারবার নির্বাচিত হয়ে আসছেন, এবার আর ধর্ম বিক্রি হয়নি। তো যদি বিজেপি থেকে সেই শুভেন্দু তিনি নির্বাচিতই হয়ে যান, তারপরে দেখবেন যে আসল খেলা শুরু হয়ে গেছে। এবং জনাব শুভেন্দু তিনি শেখ হাসিনার একজন অন্ধ ভক্ত। এছাড়াও নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে নিয়ে অনেক হিডেন প্ল্যান করে রেখেছেন। বাংলাদেশের সরকারকে কূটনৈতিকভাবে বিভিন্নভাবে ফোর্স করে আসছেন যাতে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ তৈরি করে দেয়, এবং শেখ হাসিনার উপরে যেই মামলাগুলো আছে সব মামলাগুলোকে জানি অনতিবিলম্বে তুলে নেয়। এ ধরনের চাপ তারেক রহমানের উপরে ভারত থেকে দেয়া হচ্ছে। হঠাৎ করে ডক্টর খলিল যখন ভারতে ছুটে গেলেন এবং ডক্টর জয়শঙ্করের সাথে দীর্ঘ আলাপ আলোচনা শেষে একেবারে মুখে চুনকালি মিশিয়ে বাংলাদেশে ফিরে আসলেন, তারপরেই দেখা গেল যে শিরিন শারমিন চৌধুরীর জামিন হলো। এগুলো কিসের ইঙ্গিত দিচ্ছে? অনেকে তো বলেন যে জুলাইকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করা যাবে না, জুলাইকে জঙ্গি আখ্যা দেয়া যাবে না। আরে জুলাই তো জঙ্গিই ছিল। জুলাই কি ছাত্রদের আন্দোলন ছিল? এটা তো জঙ্গিবাদ, মব সম্রাটের একটা মেটিকুলাস ডিজাইন ছিল। সেই ডিজাইনে সহায়তা করেছে বাংলাদেশের অনেক প্রশাসনের লোক, আজকে তাদের নাম বললাম না, কিন্তু সবাই এগুলো সবাই এই সব বিষয়গুলো অনুধাবন করতে পারে বা জানে। কেউ মুখ খুলছে না, একদিন তো মুখ খুলবে যে 2024-এর 5ই আগস্ট কি ঘটেছিল বাংলাদেশে। একটা সাজানো গুছানো দেশ কিভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়ে আজকের দেউলিয়া হওয়ার পথে, সেটা বাংলাদেশের মানুষ আরো 5 বছর পরে বুঝতে পারবে। শেখ হাসিনা সরকারের এই 17 বছরে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তা বাংলাদেশের জন্ম অবধি কোনো সরকার আজ পর্যন্ত করতে পারেনি। তো যাই হোক,
বর্তমান সময় ভারতের হিডেন প্ল্যানগুলোর ভিতরে অনেক কিছু ডিপেন্ড করছে আওয়ামী লীগের, এবং এই ভারতের হিডেন প্ল্যানগুলো সরকার এড়িয়ে যেতে পারবে না। সবচেয়ে বড় কথা হলো এখন আর ভারত বাংলাদেশকে বিশ্বাস করছে না। আগে যে রকমের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে একদম বর্ডার খোলা থাকতো, যা কিছু আসতো যা কিছু যেত, কোনো ধরাবাঁধা নিয়ম ছিল না বর্ডার দিয়ে, এখন সেরকমটা হচ্ছে না। যেই বাংলাদেশের লোকজন ভারতের সেভেন সিস্টার ভেঙে ফেলার হুমকি দেয়, সেই বাঙালিদের বিশ্বাস করবে আরো ভারত। যেই ভারতের সাহায্য সহযোগিতা না পেলে আমরা আজকে স্বাধীনতা অর্জন করতে পারবো না, সেই ভারতকে অপমান। আর সেই ভারত এগুলো মুখ বুজে সহ্য করবে? সবকিছু ভুলে গিয়ে আবার হাত বাড়িয়ে দেবে যে আসো, আমরা সবকিছু ভুলে গেছি, আমরা আবার তোমাদেরকে বন্ধু হিসেবে স্বীকার করছি? না, মোটেও সেটা হবে না। এখন ভারত যেটাই করবে সবকিছু কূটনৈতিকভাবে করবে, ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, কাজবাজের ভিতরেও ডিপ্লোম্যাটিক ধরন থাকবে। আজকের এই বাংলাদেশে যা কিছুই দেখছেন আপনারা, এই সব কিছু কার অবদান ছিল? এটা সবচেয়ে বড় একটি প্রশ্ন। ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন, ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। যা বলছিলাম দর্শক, একটা ভাঙাচোরা দেশকে আজকের যে একটা মধ্যম আয়ের উন্নয়নশীল দেশে নিয়ে আসলেন 17 বছরের শাসনামলে, এটা চারটিখানি কথা না। হ্যাঁ, আওয়ামী লীগের অনেক ভুল ছিল, বিএনপির ভোট অধিকার হরণ করেছে, বিএনপিকে রাজনীতি থেকে দূরে রেখেছে, বিএনপির উপরে অনেক নির্যাতন করেছে, শেখ হাসিনা অনেক স্বজন প্রীতি করেছে, দলের ত্যাগী নেতাদের যথাযথ সম্মান উপযুক্ত মর্যাদা দেয়নি। তো এই সবকিছু তাদের ভুল ছিল, অস্বীকার করছি না, কিন্তু যে উন্নয়নগুলো করে গেছে সেগুলো তো অস্বীকার করার মতন কোনো ওই নেই, স্বীকার করতে হবে আপনাকে যে একমাত্র শেখ হাসিনা তিনিই বাংলাদেশের সকল উন্নয়ন করে গেছেন। আজকে সেই উন্নয়নের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে জুলাইয়ের মালা নিয়ে বসে আছে অনেকে। নাহিদ ইসলামের ভিতরে সংসদে দাঁড়িয়ে বলল যে উপদেষ্টা থাকাকালীন অবস্থায় কি দুর্নীতি করেছে। আরে নাহিদ ইসলামের সেই 24-এর আগে তার যে টি শার্ট, সেইটা দেখলেই তো বোঝা যেত যে কোন ফকিন্নি বংশের ছেলে পান। বাস ভাড়া থাকতো না তাদের কাছে, ক্যান্টিনে এখনো অনেকে রুটির দাম পায়, কলার দাম পায়, বিড়ি সিগারেটের দাম পায়। একবেলা ভাত খাওয়ার জন্য, সরকারি ভাত খাওয়ার জন্য হোটেলের বারান্দায় বারান্দায় ঘুরতো। আজকের চেহারার দিকে তাকিয়ে দেখুন, ড্রেস আপের দিকে তাকিয়ে দেখুন, কোথা থেকে আসলো এই টাকা পয়সা? কোথা থেকে রাজনৈতিক দল তৈরি করলেন? কে দিল আপনাদের টাকা? কোথা থেকে নির্বাচন করলেন? তো এই সব কিছু একদিন না একদিন খোলসা হবে বা এই দুর্নীতিরও বিচার হবে। কিন্তু কথা হলো যে বর্তমান সময়ে আওয়ামী লীগ এবং ভারত মিলে যেইভাবে হিডেন প্ল্যান সাজাচ্ছে, তাতে আলটিমেট বাংলাদেশে আমরা যারা সাধারণ জনগণ আছি তাদের ভাগ্যে খুব করুণ অবস্থা নেমে আসতে চলেছে। বাংলাদেশে 3 মাসের জ্বালানি আছে, 3 মাস পরে জ্বালানি শেষ হয়ে যাবে। বাংলাদেশ কার কাছ থেকে জ্বালানি সহায়তা নেবে? পাকিস্তানের কাছ থেকে। আরে পাকিস্তান নিজেই তো দেউলিয়া, আমেরিকার দালালি করে 5 এটে বেঁচে থাকে যেই পাকিস্তান, তারা নাকি আবার বাংলাদেশকে সাহায্য করবে। যাই হোক, বাংলাদেশকে সাহায্য করার মতন একটি দেশই আছে, ভারত। ভারত পারবে বাংলাদেশকে জ্বালানি দিয়ে সাহায্য সহযোগিতা করতে, কিন্তু কি স্বার্থে করবে, কি জন্য করবে, এটা হলো প্রশ্ন। যদি ভারত বাংলাদেশের এই দুর্দিনে বাংলাদেশের পাশে দাঁড়ায়, তাহলে এটা আপনি ধরে নেবেন, 100% ধরে নেবেন যে এই সাহায্য এবং সহযোগিতার বিনিময়ে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দিতে হবে, শেখ হাসিনার উপর থেকে সকল মামলা তুলে নিতে হবে, এই দেশে আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠিত করতে হবে। যেই রকমের জিয়াউর রহমান শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ তৈরি করে দিয়েছিলেন, সেটাই দিতে হবে তারেক রহমানকেও।
আপনি লিখে রাখুন। যাই হোক দর্শক, যা কিছু হোক, সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।